হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিরা স্মমকিচেন। আশা করি সবাই ভালো আছেন। আমি তানহা আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বড়া রেসিপি। এই বড়াটি অনেক ক্রিস্পি আর সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে বড়াটি জাস্ট অসাধারণ লাগে। একদিন হলো বাসায় ট্রাই করে দেখবেন। চলুন দেখে আসি। এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ ডাল ব্যবহার করেছি, ভিজানোর কারণে একটু বেশি মনে হচ্ছে। তার সাথে আমি নিয়ে নেব একদম ছোট চিংড়ি মাছ, যেটাকে আমি আগেই তেল ছাড়া কড়াইয়ে একটু তেলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছই ব্যবহার করতে পারেন। আমি এখানে একদম ছোট সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করছি। আজকে আমি আপনাদেরকে এগুলো পাটায় বেটে দেখাবো। প্রথমে আমি ডালগুলোকে বেটে নেব। চাইলে আপনারা এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তারপর আমি চিংড়ি মাছগুলো বেটে নেব। বাটা হয়ে গেলে আমি একটি বড় বাটিতে এগুলোকে একে একে ঢেলে নেব। চিংড়ি মাছটা দেখুন আমি একদম মিহি করে বাটিনি, একটু আস্তে আস্তে রেখেছি। ডালটাও সেম একই রকম করেছি, একদম মিহি করিনি। ডাল আর চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে আমি এখানে একটি ডিম দিয়ে দেব। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব, কাঁচামরিচ কুচি দেব পরিমাণ মতো। তারপর একটু চালের গুঁড়া ব্যবহার করব। দেন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দেব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, আর অল্প করে রান্নার রেগুলার তেল। তারপর আমি হাতের সাহায্যে ভালো করে এগুলোকে মেখে নেব। একটু সময় নিয়ে মাখবো। আমার মাখানো পুরোপুরি শেষ। এবার আমি একটি চুলায় প্যান বসিয়ে তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে এই বড়াগুলো আমি একটু হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি বড়াগুলোকে একটু মুচমুচে করতে চেয়েছি, সেই জন্য চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি একটু নরম রাখতে চান তাহলে ময়দা কিংবা বেসন ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু সময় ভেজে দেন একটি কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে একটু একটু উল্টে দেব। কাঁটা চামচ ব্যবহার করলে এই কাজটা খুব আরামে করা যায়। সবগুলো বড়া উল্টানো হয়ে গেলে আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পর। এটা ঢেকে দেওয়ার কারণ হলো ভিতর পর্যন্ত যেন বড়াগুলো ভালো মতো করে সেদ্ধ হয়। আবার আমি আরেক পিঠ করে উল্টে দেব। এই কাজটা আমি কয়েকবার করব, কারণ একসাথে অনেকক্ষণ যদি বড়াগুলো আমি চুলায় রাখি তাহলে নিচে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য বারবার এটিকে ঢেকে এবং উল্টে নেড়ে চেড়ে দিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর বাসায় এই চিংড়ির বড়াটি একদিন হলেও ট্রাই করবেন এবং কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। বড়াগুলো ভাজার সময় চুলার জালটা একটু কমিয়ে ভাজবেন, এতে করে বেশি ক্রিস্পি হবে। সব ধরনের ভাজাভাজি করার সময় চুলার জালটা কম রাখাই ভালো। দেখুন আমার বড়ার কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। ব্রাউন ব্রাউন কালার হলে আমি বুঝে নেব আমার বড়াগুলো একদম রেডি। তারপর এগুলোকে চুলা থেকে আমি নামিয়ে নেব। আমি একটি ছাঁকনিতে তুলে নামিয়ে নিচ্ছি। যদিও আমি বেশি তেল ব্যবহার করিনি, তারপর একটু ছেঁকে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের মুচমুচে পাকোড়া বা বড়া। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।